আপনি কলমটা একটু দেবেন? আপনার কলম কি হলো? কালি শেষ হয়ে গেছে, রামুকে আনতে বলেছি। ততক্ষণে একটা কাজ, একটু 2 মিনিটের ব্যাপার। আর আপনি তো এই মুহূর্তে ব্যবহার করছিলেন না, তাই। এই মুহূর্তে লাগছে না, তবে পর মুহূর্তে তো লাগতে পারে। যাই হোক, 2 মিনিটের ব্যাপার যখন বলছেন, দিচ্ছি। রামু, হ্যাঁ বলুন দিদিমণি। থুড়ি ম্যাডাম, এই কলমটা একটু ওই ম্যাডামকে দাও তো। ঠিক আছে রামু, তুমি এখন যাও। না না, দাঁড়িয়ে থাকো। কলমের কাজ হয়ে গেলে একবারে আমাকে দিয়ে তারপরে যাবে। কতবার আর ডাকাডাকি করব? দাঁড়িয়ে থাকবেন মানে? কলম কি হাতুড়ি যে 1 সেকেন্ডে কাজ হয়ে যাবে? 1 সেকেন্ডে না হোক, 2 মিনিটে তো হবে। অন্তত আপনি তো তাই বললেন। ঘড়ি ধরে ঠিক 120 সেকেন্ডে ফেরত দিয়ে দেব, এমন কথা তো বলতে চাইনি। কিন্তু আপনি তো এখানে সিনিয়র লোক, অনেক বেশি দিন আছেন এখানে, নিয়ম কানুনও জানবেন ভালো। আপনি যখন বলছেন তখন তাই হোক। রামু দাঁড়িয়ে থাকো, 120 সেকেন্ড পরে কলম নিয়ে নেবে। রামু নিয়ে নেবে কেন? আপনার কাজ হয়ে গেলে আপনিই ওকে দিয়ে দেবেন ধরে নিচ্ছিলাম। যাই হোক, আপনার যখন কতক্ষণ লাগবে ঠিক জানা নেই, তখন রামুকে ছেড়েই দিই। রামু, তুমি যাও এখন। শোনো, তোমার না ম্যাডামকে কলমের কালি কিনে এনে দেওয়ার কথা ছিল, সেসব না করে তুমি এখানে বসে আছো কেন? আগে ক্যাম্পাস স্টোর তো খোলেনি এখনো। 11টা বেজে গেল, এখনো খোলেনি। আর কখন খুলবে? এই 2টোর সময় খুলবে বোধহয়। কদিন ধরে তো তাই খুলছে। হারুদাকে জিজ্ঞেস করলাম, এত দেরি করে দোকান কেন খোলো? হারুদা বললে যে সকালে খুলতে খুলতেই টিফিন করার টাইম হয়ে যায়, আবার বন্ধ করতে হয়। হারুদা আরো বললে সকালে ছাত্রছাত্রীরা কেউ খুব একটা আসে না, বিকেলেই ওরা ভিড় করবে, তাই আগে আগে দোকান খুলে কি হবে। এত দেরি করে খোলে তো, 2টোর সময় খোলে তো বন্ধ করে কখন? এক একদিন এক এক রকম ম্যাডাম। সে কিরকম? সপ্তাহে একদিন, তা সে হয় সোমবার, নয় বুধবার, নয় বা বৃহস্পতিবার সন্ধে অবধি খোলা থাকে। সেদিন দরওয়ানজি আর মালিদের তাসের আড্ডা বসে। ও, আর বাকি দিনগুলো? বাকি দিন 4টেই বন্ধ। হারুদা খেলা দেখতে যায়। বারে, এ তো ভারী মজার জীবন। অথচ বুঝে দেখুন, গভর্নমেন্ট থেকে স্যালারি ওরাও পাচ্ছে, আপনি আমিও পাচ্ছি। মালি কিংবা দারোয়ান হওয়া উচিত ছিল। আমি তাহলে আসি ম্যাডাম। ম্যাডাম, কালিটা তাহলে আমি বিকেলেই এনে দেবো। দোকান খুললে কালি পাওয়া যাবে তো? সে তো দোকান খুললেই জানা যাবে। মানে ক্যাম্পাস স্টোরে কালি নাও পাওয়া যেতে পারে? হ্যাঁ, মানে আজকাল কালি কলম তো কেউ খুব একটা চায় না ম্যাডাম। তোমার মুন্ডু, রাস্তার ওপারে মণিহারি দোকান থেকে কালি নিয়ে এসো এক্ষুনি। আসার পথে দেখলাম ওরা দোকান খুলেছে। ক্যাম্পাস স্টোরের ভরসায় বসে থেকে আর কাজ নেই। ওখানে যেতে পারবো না আগে। কেন, কি হলো? রাস্তায় বেরোলেই আমাদের 4 ক্লাস কর্মচারীদের নানা রকম দুর্ঘটনা ঘটছে। কেউ সাইকেলে ধাক্কা খাচ্ছে, কেউ রাস্তা পার হতে গিয়ে ডিভাইডারে হোঁচটকে পড়ে যাচ্ছে। সকাল 9টা থেকে 5টার মধ্যে সরকারি কর্মচারীরা জখম হলে কলেজকে ক্ষতিপূরণ দিতে হয়। কলেজ আর ক্ষতিপূরণ দিয়ে উঠতে পারছে না, তাই দিনের মধ্যে আমাদের 4 ক্লাস কর্মচারীদের ক্যাম্পাসের বাইরে যাওয়া বারণ। যত সব আজগুবি কথা। কে বলেছে তোমাকে এসব? ডিপার্টমেন্ট হেড
ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও যাও এখন। আপনার কলমের কাজটা হলো? কলমেরটা খাপই খুলে উঠতে পারলাম না। আর আপনি নিয়ে যান তো আপনার কলম, আমি আমার কাজ বিকেলেই সেরে নেবো। না না, আমি এখন উঠতে পারছি না, আমার হাতে অনেক কাজ। রামুকে ডাকো। রামু, রামু! এই জন্যেই বলেছিলাম ওকে না ছাড়তে, কখন যে কোথায় চলে যায়। যাই হোক, আপনি বরং কলম পড়ে দেবেন, আমার কাজগুলোই আটকে থাকবে আর কি। ঘাট হয়েছে, ঘাট হয়েছে, আমি কলম চেয়েছিলাম, আমিই দিচ্ছি না। আমার এই বেতো শরীরে টানা হয়েছে। উফ, আহা, সাবধানে উঠবেন। আপনি আমার জুনিয়র হলেও আপনি বয়সে আমার চেয়ে বড়, অনেক বেশি, এ কথাও তো মনে রাখা উচিত। এমন কিছু বেশি নয় বয়স, অনেক বেশি। একটু আসবো ম্যাম? এসো। এসো। আমি এই কাকে চাই? এই মল্লিকা ম্যামকে। ও, এসো, বসো। ওই চেয়ারটা টেনে নিয়ে বসো। ওই চেয়ারটা তো ওর টেবিলে। তাতে কি হয়েছে? এই মুহূর্তে তো কেউ ব্যবহার করছে না। আর তুমি দাঁড়িয়ে থাকবে আর চেয়ার ফাঁকা পড়ে থাকবে? আমার দাঁড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার হচ্ছে, ভুললে চলবে না, আমার বয়স হয়েছে, স্পন্ডিলোসিস আছে, বেশিক্ষণ ঘাট তুলে কথা বলে থাকতে আমার অসুবিধা আছে। তাছাড়া আমরা বসে থাকবো, ছাত্র ছাত্রী দাঁড়িয়ে থাকবে, এটা আমি ঠিক মনে করি না। আপনি কি বলেন মল্লিকা ম্যাম? আবার দাঁড়িয়ে দেখছো কি? চেয়ার নিয়ে যাও। এই কলমটা ম্যামের টেবিলে রেখে দিয়ে আসো। হ্যাঁ, এবার বল কি চাই? লাস্ট টেস্টের খাতাটা একটু দেখতাম ম্যাম। কি নাম তোমার? তীর্ণা। পদবী একটা আছে তো? পুরো নামটা বলতে হবে না? আর কোনো তীর্ণা যদি থাকে ক্লাসে? নেই, আমাদের ক্লাসে কি পুরো ব্যাচেই আর কোনো তীর্ণা নেই জানেন। এতে নাও রাখো। থ্যাংক ইউ ম্যাম। আসতে পারি ম্যাম? এসো। তুমিও কি খাতা দেখবে? হ্যাঁ ম্যাম। ম্যাম, এইখানে 1.5 নম্বর বাড়তো না? এই তোমরা পরীক্ষার পরে খাতা দেখার জন্য আর তাতে একটা দুটো নম্বর বাড়ে কিনা তার জন্য যা এফর্ট দাও, তার অর্ধেকটা যদি পরীক্ষার আগে দিতে তাহলে কি না? কি হলো? আমি অ্যাকচুয়ালি ওনার ক্লাসে। যাও। উপদেশ তো আগেই পেয়ে গেছে, আমি বরং খাতাটাই দিচ্ছি। কি নাম? কপিল। কপিল? বাহ, কি সুন্দর নাম। কে রেখেছিলেন? বাবা মাই তো বোধ হয়। ওনাদের মধ্যে কেউ কি পরিসংখ্যানবিদ? কি? পরিসংখ্যানবিদ, সোজা বাংলায় যাকে বলে স্ট্যাটিস্টিশিয়ান। বৈদিক সংখ্যকারের নামে ছেলের নাম রেখেছেন তো, তাই বলছি। ও না, ক্রিকেটার। এই না মানে মানে ক্রিকেটও তো প্রচুর পরিসংখ্যান লাগে অবশ্য। আমি তো এইসব মডার্ন উদাহরণ দিয়েই ক্লাসে বোঝানোর চেষ্টা করি, যেদিকে তাকাবে সেদিকেই সংখ্যা, আর সেই সব সংখ্যার বিচার করতে পরিসংখ্যান লাগে বলতে। যেমন এই অফিসে টেবিলের অনুপাতে চেয়ারের সংখ্যা অনেক কম। রামু! বলুন দিদিমণি, ম্যাডাম। আবার খাচ্ছ কেন? অফিসের মধ্যে কাজের সময় খাচ্ছ কেন? বারে
চার ক্লাস কর্মচারীদের টিফিন কাটা গেছে তো। উফ, যত সব। শোনো, আর একটা চেয়ার নিয়ে এসো। চেয়ার তো আর নেই ম্যাডাম। নেই মানে? আর কোনো চেয়ার নেই? না, নেই তো। এই ঘরে দুটো টেবিলে তাও একটা বেশি চেয়ার আছে। পেনু দিদিমণিদের ঘরে তো তাও নেই। পেনু ম্যাডাম, বোঝো এরকম অবস্থা হলো কি করে? ওই যে কোনটার হাতল ভেঙে গেছিল, কোনটার রং চটে গেছিল, সারানোর জন্য এক ধার থেকে সব নিয়ে চলে গেছে। কতদিন হলো? তা প্রায় মাস তিনেক হলো। মাস্তি। আচ্ছা শোনো, তুমি এক কাজ করো, তোমার ওই মোড়াটা একটু দিয়ে যাও। আমার মোড়া? না না ম্যাডাম দিদিমণি, ওটা নেবেন না গো। তাহলে আমি কোথায় বসবো? তোমাকে এখন বসতে হবে না, 2 মিনিট দাঁড়িয়ে থাকো। ম্যাম, আমার কিন্তু দাঁড়াতে কোনো অসুবিধা হচ্ছে না। চুপ বরং- করো তুমি। ছাত্রছাত্রীদের জন্যই আমাদের প্রতিষ্ঠান, তাদের সুযোগ সুবিধা করে দেওয়াই তো আমাদের সব থেকে বড় কথা। বসো। ম্যাডাম আছেন? আপনার আবার কি দরকার ব্রজেন্দা? আমার ওই রেকুইজিশনটা সই করে দিন না চটপট। মাস ঘুরে গেল যে। আপনাকে তো বললাম এই সব খরচ আমাদের ডিপার্টমেন্টের খাতে হবার কথা নয়। রিকুইজিশন রিভিউ হয়ে এসেছে, আপনাকে কমেন্টস দিতে হবে, তবে তো ফেরত পাঠাবো। আপনি তো নিচ্ছেন না। এই তো নিতে এসেছি, দিন না। দিচ্ছি, এখানেই আছে, বসুন। এই তোমাদের মধ্যে কেউ ওনাকে একটু বসতে দাও তো। মোড়া? আপনি এটাই বসুন। তুমি উঠছো কেন? মেয়েদের একটা সম্মান নেই। তুই এটা বস, তুই এটা বস। আরে আমার অসুবিধা হচ্ছে না। আরে না, তুই বস, তুই বস। আরে আমার অসুবিধা হচ্ছে না, তুই বস না। আরে তুই বস রে এখানটায়। আরে আমার অসুবিধা হচ্ছে না। আরে তুই বস রে এখানটায়। আরে আমার অসুবিধা হচ্ছে না। আরে না না, আপনি বসুন না, আপনি দাঁড়াচ্ছেন কেন? আরে তুই ধর না, আমার অসুবিধা হচ্ছে না। আরে না না, আপনি বসুন না। আরে আপনি বসুন না, আমার অসুবিধা হচ্ছে না। আরে তুই বস এখানটায়। আরে না না, আমার অসুবিধা হচ্ছে না, তুই বস না। আরে আপনি বসুন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। টেবিলে বসছো কেন? সরি। এই নাও, এই নিন। এটা কি লিখেছে? এত কম হয় কি করে? আরে ম্যাডাম, পুরো কন্ট্রাক্টটাই ভেস্তে যাবে তো। আবার কিছু হিসেব বসেছে। ম্যাম, আমি বোধহয় ভুল খাতাটা পেয়েছি। তাই বল, আমিও তাই ভাবছিলাম। দে। সে কি? হ্যাঁ, আরে এই তো আমার খাতা, আপনি এটা দিন। এইটা আবার কি? ম্যাম, আমি এই অঙ্কটায় 3টে চেয়ার কম পেয়েছি। মানে 3 নম্বর কম পেয়েছি। চেয়ার? হ্যাঁ, এখানে তো শুধু দেখছি চেয়ার। পরীক্ষা কি চেয়ার ছিল? আমি কিচ্ছু বুঝতে পারছি না ম্যাম, আপনি একটু দেখুন না প্লিজ। ম্যাম, আমাদের পরীক্ষায় কি চেয়ার ছিল? চেয়ার? আরে ওটাই তো আমার রিকুইজিশনটা, 3 মাস ধরে পড়ে আছে। দাদা আমায় দাও। আরে না, এটা আমার খাতা, আরে তুই এটা না। আরে এটা আমার নয়। এটা আমার আরে নয়। আরে কোথায় গেল? আরে ওইটা না, এটা আমার তুই নয়। আমাদের। ওটা আরে আমায় দাও। না, আরে এটা আপনি ধরুন। এটা ধরুন, আপনি এটা আমার- আরে না, এটা ধরুন। আরে না, এটা আমার নয়। বন্ধুরা নেই, আপনি আবার এলেন কেন? আমাদের ডেকে পাঠাতেই তো। ভাগ্যের কথা। একটু প্রয়োজনে আপনাদের কাছে হ্যাঁ, এসেছি। নিশ্চয়ই, বলুন, নিশ্চয়ই, কি নিশ্চয়ই। করতে পারি আপনার জন্য? গ্রান্টস কমিশন থেকে কিছু লোক এসছে। মিটিং রুমে চেয়ার কম করেছে, তাই অন্য ঘর থেকে এই রামু, এই চেয়ারটা এখান থেকে নিয়ে যাও না। আরে এটা এখানে পড়ে আছে কেন? এটাকে সরাও, শিগগিরই এটাকে সরাও। কিছু মনে করো না। না না, ঠিক না আছে, না ম্যাম, আর আপনাদেরগুলোও লাগবে। এই তোমরা একটু মিটিং রুমে চেয়ারগুলো নিয়ে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আশা করি। আমি ঝট করে শুধু ঘোষণাদের নাম বলে দিচ্ছি, অনেকেই হয়তো অনেকে চেনেন, তাও পরিচয় করিয়ে দিচ্ছি। মণিমালা কুমার, সৌরভ জানা, ঋতিকা ঘোষ, জ্ঞানিকা ব্যানার্জি, ধ্রুব ডিজে ভাস্কর রায়, ঋতিকা দত্ত, অডিওতে সহায়তা করেছেন আম্রপালি ঘোষ, সঙ্গীত ছিলেন ডেভিড রান্টার, আলোচনা করে দিয়েছেন সুব্রত রয়, বিরাট বোর্ডে বসিয়েছেন জেফ আলম, আর সুব্রতর আরেকটা হচ্ছে ও একটা খুব বাকি পোস্টার তৈরি করেছে, যেটা দেখে ওকে সম্পূর্ণ ফুল ইমপ্রেশন পাবে। পোস্টারটা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন নাটকের সময় কোনো নমস্কার।